আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব আলম আজকে তোমাদের জন্য হায়ার ম্যাথ সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। তো হায়ার ম্যাথ সাবজেক্টটার 11 অধ্যায়ে যে অধ্যায়টা আছে আমাদের 11 অনুশীলনীর 11 অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের হায়ার ম্যাথ যে সাবজেক্টটা তার 11 অধ্যায় আমাদের হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। আমাদের নবম দশম শ্রেণীর যে হায়ার ম্যাথ সাবজেক্টটা আছে সেই হায়ার ম্যাথ সাবজেক্টের আমাদের যে 11 অধ্যায়টা সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতির আমরা মোটামুটি তোমরা সবাই হয়তো বা দূরত্ব নির্ণয়ের সূত্রগুলো জানো এবং পারো, এবং আমি আমার প্রথম যে ভিডিওটা করেছি অর্থাৎ ফার্স্ট পার্ট 1 যে ভিডিওটা ছিল সেটার মধ্যে আমার যে বেসিক যেই সূত্রগুলো ছিল বা দূরত্ব নির্ণয় কিভাবে করতে হয় আমি সেগুলো 1 নাম্বার এই 11.1 অনুশীলনীর 1 নাম্বারের মধ্যে যে অঙ্কগুলো ছিল আমি সেখানে তোমাদেরকে সেগুলো ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরও যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কেমন? আচ্ছা, এখন আমি শুরু করব 2 নম্বর অঙ্ক থেকে। তোমরা লক্ষ্য করো অনুশীলনী 11.1 এর 2 নম্বর অঙ্কটার দিকে তোমরা লক্ষ্য করো। সেখানে বলা আছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে a2, -4 b-4,4 a2, -4 b -4,4 c 3,3 ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটা বলছে আমার অঙ্কন করতে। তাহলে দেখো আমাদের এখানে 3টা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ গ্রাফে আমরা 3টা বিন্দু এখানে শনাক্ত করব, বসাইলেই আমরা যদি সেই গ্রাফগুলোর বা বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই আমরা একটা ত্রিভুজ পাবো। কারণ এখানে বলছে ত্রিভুজটি অঙ্কন করো, অলরেডি আমাকে বলেই দিছে, অর্থাৎ এটা ত্রিভুজ হবে। এরপর দেখো এখানে বলছে এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ মানে জিনিসটা মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে ওই সকল ত্রিভুজ যে সকল ত্রিভুজের 2টা বাহু সমান হয়। তোমরা লক্ষ্য করো দ্বি মানে কি? 2 বাহু সমান, কেমন? আচ্ছা, এখন আমরা সরাসরি অঙ্ক স্টার্ট করি। তোমরা লক্ষ্য করো 2 নম্বর অঙ্কের মধ্যে দেখো কি আছে। 2 নম্বর দেওয়া আছে প্রদত্ত বিন্দুদ্বয়, দেওয়া আছে প্রদত্ত বিন্দুদ্বয় যথাক্রমে কি কি দেখো a2, -4 b -4,4 এবং c হচ্ছে 3,3। এই বিন্দু 3টা আমার দেওয়া আছে, কেমন? ওকে, এখানে বিন্দু ত্রয় হবে, কেমন? যেহেতু 3টা বিন্দু। আচ্ছা দেখো প্রদত্ত বিন্দুত্বয় যথাক্রমে a b এবং c। তাহলে দেখো আমার a b এবং c এই 3টা বিন্দু কি করতে হবে? আমাদের গ্রাফে বসাতে হবে, তাই তো? যেহেতু আমার এখানে গ্রাফ নেই আমি একটা খসড়া চিত্র আঁকবো। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা বা তোমাদের যেই অ্যাসাইনমেন্ট বলো বা রাফ খাতা বলো নোট খাতা বলো ওখানে কিন্তু অবশ্যই গ্রাফ লাগিয়ে রাখবে। গ্রাফের বিন্দুগুলো শনাক্ত করে শিখতে হবে তোমাদের, কেমন? আচ্ছা, আমি এখন একটা খসড়া চিত্র আঁকি জাস্ট। তোমরা লক্ষ্য করো, তো আমি লিখি যে এখন xy সমতলে উক্ত বিন্দুগুলো বসিয়ে পাই। xy সমতলে উক্ত বিন্দুগুলো বসিয়ে পাই। কি পাই আমরা? তোমরা লক্ষ্য করো আমাদের যদি xy সমতলে এরকম হয়, তোমরা লক্ষ্য করো এই হচ্ছে আমাদের y অক্ষ, এই হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে দেখো x অক্ষ অর্থাৎ x ও x প্রাইম, আর এটা হচ্ছে y ও y প্রাইম। তো লক্ষ্য করো আমাদের এখানে 2, -4 বিন্দুটা বসাতে হবে। তোমরা লক্ষ্য করো তাহলে এখানে আমাদের ভুজ হচ্ছে ধনাত্মক আর কোটি হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ x এর মান হচ্ছে আমার ধনাত্মক আর y এর মান হচ্ছে ঋণাত্মক। তো যেহেতু x এর মান ধনাত্মক তাহলে ডান দিকে যাবে। তোমরা লক্ষ্য করো দেখো এটা হচ্ছে আমার মূল বিন্দু, তাহলে 1 2 এ আসলো। তারপর হচ্ছে বলছে তোমার কোটি যেটা y এর মান হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ নিচের দিকে যাবে, প্রাইম যেদিকে সেদিকে, ঠিক আছে? তাহলে দেখো 1 2 3
4 4 বলছো না, হ্যাঁ এই 4, এই যে আমার সেই বিন্দুটা, কাঙ্ক্ষিত যে বিন্দু আমরা পেয়ে গেলাম। কেমন, আমি এই বিন্দুগুলো মুছে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে আমাদের সেই বিন্দু, কাঙ্ক্ষিত এ বিন্দু। আচ্ছা, এবার আমরা বি বিন্দু নির্ণয় করি। বি বিন্দুর এখানে আমাকে বলছে, তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে -4, অর্থাৎ ভুজের মান হচ্ছে ধনাত্মক, অর্থাৎ এক্স এর মান ধনাত্মক, আর ওয়াই যেটা অর্থাৎ কোটি, কোটি হচ্ছে সরি এখানে ভুজের মান ঋণাত্মক, এবং কোটি যেটা সেটা হচ্ছে কি ধনাত্মক। কেমন, আচ্ছা তোমরা লক্ষ্য করো আমাদের এই গ্রাফের মধ্যে আমরা বিন্দুগুলো বসাই। তোমরা লক্ষ্য করো এখানে দেখো এ বিন্দু, দেখো এখানে দেওয়া আছে দেখো 2, বিন্দু, দেখো 2, তাহলে দেখো এই 2 হচ্ছে আমার ভুজ, অর্থাৎ ভুজ হচ্ছে ধনাত্মক, আর এই যে -4 হচ্ছে আমার কোটি, অর্থাৎ এটা ঋণাত্মক। তো দেখো আমি এটা বসাই, এক, আমার যেহেতু ভুজ হচ্ছে ধনাত্মক তাহলে ডান দিকে যাবে। তোমরা লক্ষ্য করো এই 1, 2 এই হচ্ছে আমার ধনাত্মক, আর কোটি হচ্ছে কি ঋণাত্মক, অর্থাৎ নিচের দিকে যাবে। দেখো 4, তাহলে -4, তাহলে 1, 2, 3, 4 এই হচ্ছে আমাদের বিন্দুটা, এ বিন্দু। কেমন, তাহলে আমরা এই বিন্দু পেয়ে গেলাম। এখন আমরা দেখো বি বিন্দু যাই। দেখো বি বিন্দুতে প্রথমে আছে ভুজ কি ঋণাত্মক, অর্থাৎ -4, আর কোটি হচ্ছে ধনাত্মক, অর্থাৎ +4। তো দেখো এখানে -4, যে আমি -4 দেখো, তার মানে কি ভুজ হচ্ছে তোমার ঋণাত্মক, তাহলে কোথায় যাব, বাম দিকে যাব, মানে প্রাইম যেদিকে আমি সেদিকে যাব। তাহলে দেখো -4, তাহলে আমি বাম দিকে যাচ্ছি, 1, 2, 3, 4 এই যে আসলাম বাম দিকে, এবং কোটি হচ্ছে 4, অর্থাৎ ধনাত্মক, এটা যাবো উপরের দিকে। দেখো কারণ উপরে প্রাইম নেই, নিচে প্রাইম, প্রাইম যেদিকে সেদিকে ঋণাত্মক, প্রাইম যেদিকে সেদিকে ঋণাত্মক। তো লক্ষ্য করো যেহেতু 4 ধনাত্মক, তাহলে উপরের দিকে যাই, 1, 2, 3, 4 এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত বিন্দু, অর্থাৎ বি বিন্দু। দেখো আমি বি বিন্দু পেয়ে গেলাম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি অবশিষ্ট যে বিন্দুগুলো রয়েছে সেগুলো, মানে যেগুলো আমি ফোঁটা দিয়েছি সেগুলো মুছে দিলাম। তো দেখো সি বিন্দু হচ্ছে, সি বিন্দুর মধ্যে কি দেওয়া আছে, ভুজও 3, কোটিও 3, অর্থাৎ দুটোটাই ধনাত্মক, ভুজ এবং কোটি দুটোটাই ধনাত্মক। তো লক্ষ্য করো 1, 2 এই যে 3 আবার, ঠিক আছে, কারণ এক্স ধনাত্মক ডান দিকে আর কোটি ধনাত্মক উপরের দিকে। তোমরা যাও 1, 2, 3 এই যে আমরা পেয়ে গেলাম সে আমাদের কাঙ্ক্ষিত সি বিন্দু। তাহলে তোমরা লক্ষ্য করো আমাদের এটা হচ্ছে এ বিন্দু, 2, হচ্ছে আমার কি এ বিন্দু, আর এটা হচ্ছে আমার 4, -4, হচ্ছে আমার এটা বি বিন্দু, আর এটা হচ্ছে আমার সি বিন্দু। তো দেখো আমাদের বি বিন্দুতে আছে কি -4, আর এখানে তোমাদের এ বিন্দু, আমাদের এই বিন্দুতে আছে 2, -4, আর সি বিন্দুতে আছে আমাদের 3, তো লক্ষ্য করো আমরা এখন এই যে তিনটা বিন্দু আমরা এখন যোগ করে দিব। তোমরা লক্ষ্য করো এই বিন্দু থেকে এই বিন্দু আমরা যোগ করে দিলাম, যোগ করে দেব, তারপরে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দেব, দেখো, তারপরে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দেব। তো দেখো এখানে একটা খসড়া চিত্র, অর্থাৎ আমরা কিন্তু এখানে একটা ত্রিভুজ পাচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু আমরা একটা ত্রিভুজ পাচ্ছি। দেখো 3টা বাহু রয়েছে, এটা একটা ত্রিভুজ। তাহলে আমার এই যে আমাকে যে এখানে বলছে যে ত্রিভুজটি অঙ্কন করো, দেখো আমরা ত্রিভুজটা কিন্তু অলরেডি অঙ্কন করে ফেলেছি। এখন দেখো আমাকে বলছে দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটা যে এ বি সি, এই তিনটা যে তোমার কোণ যে আছে, অর্থাৎ বিন্দু আছে, আর এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু আছে, এই 3টা বাহুর যে কোনো 2টা বাহু তোমার সমান হবে, এটা আমাকে দেখাতে বলছে। এই যে বলছে দেখাও যে, তাহলে আমরা দূরত্ব নির্ণয় করলেই কিন্তু পেয়ে যাই। দেখো আমরা যখন এবির দূরত্ব নির্ণয় করব, এরপরে বিসির দূরত্ব নির্ণয় করব, এরপর এসির দূরত্ব নির্ণয় করব, তখন কিন্তু দুইটা বাহুর দূরত্ব কিন্তু সেম হবে, অর্থাৎ সেম হলে কিন্তু আমার যে সমদ্বিবাহু ত্রিভুজ মিলে যাবে, কারণ আমাকে বলেই দিয়েছে দেখাও সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এখন যাই, তাহলে আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা উপরের যে অংশটুকু আছে স্পেস স্বল্পতার কারণে আমরা এটা মুছে ফেললাম। তো তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা দেখো নির্ণয় করি এবি বাহুর দূরত্ব বা এবি বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, সুতরাং এবিসি সমকোণী এবিসি ত্রিভুজের সুতরাং এবিসি একটি ত্রিভুজ। এটাকে লিখি, তারপরে লিখি যে এখানে এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের লেখা কমা দিয়ে আমরা এবি বাহুর দৈর্ঘ্য। কেমন, এবি বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য আমরা জানি কি ভুজদ্বয়ের অন্তরের
বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে দেখো এবি বাহুর দৈর্ঘ্য রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ, আমি একটু রুটটা গাঢ় করে দিচ্ছি। দেখো রুট ওভার ভুজদ্বয়ের, ভুজ কোনটা, প্রথম যে এক্স এর মান সেটা হচ্ছে আমাদের ভুজ, তার মানে ভুজদ্বয়ের অন্তর মানে বিয়োগ। তাহলে দেখো প্রথমে আছে 2 দিলাম 2, তারপর হচ্ছে এখানে মাইনাস, এখানে আমাদের সূত্র মোতাবেক কিন্তু ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ তোমার ভুজদ্বয়ের অন্তরের যে বিয়োগ সেই বিয়োগটা, আর এখানে দেখো এখানে টোটাল আরেকটা এই যে 2 আর সূত্রের মাইনাস আর এই মাইনাসটা আমার -4 টোটালটা এইভাবে লিখতে হবে। তাহলে দেখো এই ব্র্যাকেটটা আমার আলটিমেটলি সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাচ্ছে। ওকে, ভুজদ্বয়ের অন্তরের বিয়োগফল প্লাস কোটিদ্বয়ের অন্তরের বিয়োগফল। কোটি কি দেখো, কোটি -4, এখানে আছে -4 আর এখানে আছে দেখো এখানে আছে +4, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। কারণ দেখো এই তোমার কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ প্রথম এই বিন্দু থেকে এই বিন্দুর বিয়োগ, দেখো এই বিন্দুর যে কোটি, এই কোটি থেকে এই যে পরের বিন্দুর কোটি বিয়োগ দিয়ে ফেলছি, এটার বর্গ বলছি আমি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি এটা নির্ণয় করি। দেখো এখানে আমরা কি লিখতে পারি, 2 -4 হোল স্কোয়ার, আর এখানে লেখা যায় কি -8 হোল স্কোয়ার, যেহেতু -4 -8 হোল স্কোয়ার। আচ্ছা এখানে আমরা একক লিখে দিই, এখানে দৈর্ঘ্যটুকু দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে এটা হচ্ছে এককের ডট দিয়ে দিই এটা আমি। আচ্ছা এখন দেখো তাহলে 4,2 অর্থাৎ 6 হোল স্কোয়ার, আর হচ্ছে 8 64, এখানে যেহেতু মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 8 2 বার গুণ 8 64। তো এখন দেখো এখানে 6 6 36 আসতেছে আমাদের 36 প্লাস 64, তো টোটাল কত আসতেছে √100। তাহলে এখন দেখো যেহেতু আমাদের এখানে জায়গা স্বল্পতা রয়েছে, আমরা একটু নিচের দিকটা একটু ফ্রি করি। দেখো জাস্ট আমাদের বিন্দুটা বোঝানোর জন্য আমরা গ্রাফটা রাখলাম এখানে। দেখো তাহলে √100 অর্থাৎ কি, √100 মানে কি, √100 মানে হচ্ছে 10 একক। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এবি বাহুর দৈর্ঘ্য 10 একক, ঠিক আছে। তাহলে দেখো সুতরাং এবার আমরা বের করি, যেহেতু এবি বের করছি, এবার বিসি বাহুর দৈর্ঘ্য বের করি। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য আমরা এটা মুছে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বিসি বাহুর দৈর্ঘ্য কি বলছিলাম, √, ভুজদ্বয়ের অন্তর। এখন দেখো আমাদের বিসি কোথায়, এই যে বি, লক্ষ্য করো এই যে বি আর এই যে সি, ঠিক আছে, বি সি। এখন দেখো ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ -4, এটা হচ্ছে প্রথমটার টোটাল সংখ্যা -4, আর এরপরেরটা সূত্রের মাইনাস আসবে। তাহলে দেখো প্রথমটার -4 আমি বসাই, ভুজদ্বয়ের অন্তর যেহেতু বি এবং সি, তাই না, তাহলে প্রথমটার ভুজ হচ্ছে -4, লিখলাম -4। এরপরে দেখো এরপরেরটার ভুজ হচ্ছে কি 3, তাহলে সূত্রের মাইনাস আর হচ্ছে 3, এই যে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ প্লাস কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ। দেখো কোটি হচ্ছে কত আমার এখানে, দেখো কোটি হচ্ছে এখানে 4, লিখলাম 4, বিয়োগ কত, এই যে বিয়োগ হচ্ছে 3, এটার কোটি হচ্ছে 3, লিখলাম 3, এরপরে স্কোয়ার একক। তো লক্ষ্য করো -4 আর -3 কত চলে এখানে, দেখো -7 হোল স্কোয়ার প্লাস, আর এখানে কত 4 থেকে 3 গেলে থাকে 1 হোল স্কোয়ার, অর্থাৎ 1ই হয় আমার এখানে, আর হচ্ছে একক প্লাস দেখো এখানে 7 7 49 প্লাস 1 অর্থাৎ 50, √, কত আসতেছে 50। তো √50 কে আমরা কি লিখতে পারি, দেখো √50 কে আমি ভাঙায় কিন্তু এটা লিখতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে √, কে কিন্তু এখানে যেহেতু জায়গা স্বল্পতা আমি একটু উপরে লিখি। দেখো আমরা √50 কে কি লিখতে পারি, এটা এবি বাহুর দৈর্ঘ্য, আমি এটা জাস্ট মনে রাখলেই চলবে। দেখো √50 কে আমি কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো, √50 কে লেখা যায় না 25 × 50। তাহলে দেখো এই যে যখন রুটটা 25 এর উপরে তখন কি 5 5 25, 5 চলে আসলো, আর যখন রুটটা 2 এর উপরে তখন এই যে 2 এর উপরে থেকে গেল, কেমন। তাহলে এই হচ্ছে আমাদের একক, এই হচ্ছে আমাদের একক। তাহলে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য দেখো পেয়ে গেলাম। এরপর আছে কোনটা, এসি বাহুর দৈর্ঘ্য। তোমরা একটু যদি ভিডিওটা টেনে দেখো, কারণ ভিডিওটা তোমরা যথাসম্ভব, কারণ এই ভিডিওটা যখন ছাড়া হবে তোমরা পিছের দিকে টানতে পারবে, আবার সামনের দিকে টানতে পারবে, তোমাদের বোঝার সুবিধার্থে, কেমন।
পিসির দিকে যখন টেনে দেখবে তখন কিন্তু দেখবে তোমাদের এই যে এবি বাহু, যে আমাদের গ্রাফটা ছিল, এবি বাহুর দৈর্ঘ্য আমরা বের করছি, বিসি বাহুর দৈর্ঘ্য বের করছি, এরপরে আমাদের আছে এসি বাহুর দৈর্ঘ্য। তোমরা লক্ষ্য করো এরপরে আমাদের আছে কার বাহুর দৈর্ঘ্য, এ আর সি বিন্দুর যে জিনিসটা, সেই এসি বাহুর দৈর্ঘ্য। কেমন? তাহলে আমরা বের করি। দেখো আমাদের এই জিনিসটা আমরা মুছে ফেলি, জাস্ট আমাদের এখানে 10 এককটা রেখে দিই, কারণ আমাদের এবি কত 10 এই জিনিসটা বোঝার জন্য আমি এটা রেখে দিলাম এখানে, আর এখানে এটা করে ফেলি। দেখো তাহলে এসি বাহু, সুতরাং এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য কত, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর। তাহলে এসি ভুজদ্বয়ের অন্তর, ভুজ 2 ভুজ 3, তাহলে ভুজদ্বয়ের অন্তর 2 - 3 মানে বিয়োগ, হোল স্কয়ার প্লাস অন্তর মানে বিয়োগ, 2 - 3 হোল স্কয়ার প্লাস -4 - 3 হোল স্কয়ার। দেখো কোটি হচ্ছে কি -4 আর এখানে কোটি 3, তাহলে কোটি -4 আর সূত্রের যেই অন্তর মানে বিয়োগ -3 হোল স্কয়ার একক। ওকে, এখন দেখো এখানে আমাদের কি আসতেছে, এখানে আমাদের আসতেছে -1 হোল স্কয়ার। দেখো 3 থেকে -3 থেকে 2 চলে গেলে -1 হোল স্কয়ার, অর্থাৎ আলটিমেটলি আমার 1ই আসতেছে, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস আর এক একে একই হয়। আর এখানে আমাদের আসতেছে কত, দেখো -7 হোল স্কয়ার একক। তাহলে রুট ওভার দেখো কত আসতেছে, 1 প্লাস 749, যেহেতু মাইনাস মাইনাসে প্লাসই হয়ে যায়, 749। তাহলে দেখো রুট ওভার এখানে কত আসতেছে, রুট ওভার 50। অর্থাৎ আমি ওই যে এই যে এখানে যে রুট ওভার 50টা আমি কি লিখছিলাম, 5√2, এটা ডিরেক্ট লিখে দেবো এখন, 5√2। এটা দেখানো লাগবে না, তোমরা না দেখালেও পারো, জাস্ট ডিরেক্ট লিখে দিলেও হবে, 5√2 একক। কেমন? এই যে আমাদের 5√2 একক চলে আসছে। এখন তোমরা দেখো এইটা কিন্তু আমাদের এবি বাহুর দৈর্ঘ্য, তোমরা লক্ষ্য করো এটা কিন্তু আমাদের এবি, এই যে এটা কিন্তু এবি বাহুর দৈর্ঘ্যের মান। কেমন? আর এটা হচ্ছে আমার বিসির, এটা কিন্তু আমার বিসির মান, এই যে এই মানটা কিন্তু আমার বিসির। কেমন? এই যে বিসি, এটা এখানে লিখলে আরো সুবিধা, বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা হচ্ছে আমাদের বিসির, বিসি। কেমন? এটা হচ্ছে আমাদের বিসি। আর এই যে আমরা এখন বের করলাম কি, এখন বের করলাম আমরা এসি, এই যে এসি। তাহলে বিসি দেখো এই যে এবি, বিসি, এসি। তাহলে এখন দেখো আমাকে বলছে দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা লক্ষ্য করলেই দেখবে এখানে খুব মজার বিষয়, দেখো এই যে এসি বাহু, আমাদের বিসি বাহু কত আসছিল, 5√2 একক, এবং দেখো এসি বাহুর দৈর্ঘ্য কিন্তু 5√2 একক। এই দেখো এখানে 5√2 একক, এখানে 5√2 একক। তাহলে আসলো কিনা দেখো, দুইটা বাহুর দৈর্ঘ্য সমান আসলো কিনা। তাহলে আমাদের এই যে প্রমাণটা যে বলছে দেখাও যে এটি একটি সমদ্বি, দ্বি মানে কি দুই বাহু সমান হবে। তাহলে দেখো এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে দেখো এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি ফিনিশিংটা কিভাবে লিখবো তোমরা লক্ষ্য করো, আমি তাহলে কিভাবে লিখি, তাহলে আমার কোন বাহু সমান হয়েছে, দেখো এখানে আমার এই যে বিসি বাহু এবং এসি বাহু সমান হয়েছে। দেখো বিসি বাহু হচ্ছে 5√2, এসি বাহু হচ্ছে 5√2। তাহলে দেখো আমি কি লিখি, যেহেতু বিসি বাহুর দৈর্ঘ্য সমান সমান এসি বাহুর দৈর্ঘ্য, সুতরাং এবিসি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের কি বলছে দেখা হচ্ছে, তাহলে লিখবো কি আমরা, শোড। আমাদের হয়ে গেল। তো দেখো 3 নম্বর অঙ্কে কি বলা আছে এখানে, তোমরা লক্ষ্য করো এখানে বলা আছে a2,5 b-1,1 ও c2,1 একটি ত্রিভুজের শীর্ষত্রয়। অর্থাৎ একটা ত্রিভুজ যদি এরকম হয়, তোমরা লক্ষ্য করো আমরা যদি এরকম একটা ত্রিভুজ আঁকি, এই যে ত্রিভুজ আঁকলাম না, এই যে ত্রিভুজের এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিনটা কোণকে বলা হয় শীর্ষবিন্দু বলা হয়। কেমন? এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। সেই জিনিসটাই আমাকে বলছে যে a2,5 b-1,1 ও c2,1 একটি ত্রিভুজের শীর্ষত্রয়। অর্থাৎ শীর্ষত্রয় বলতে তিনটা শীর্ষ। কেমন? ত্রিভুজটি আঁকো। তাহলে ত্রিভুজটি আমাকে ওই যে গ্রাফের মতো আবার আঁকতে হবে আমার। ও দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ, মানে এটা সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করো। তাহলে
আমাদের মেইন ফোকাস করতে হবে আগে আমাদের এই ত্রিভুজটা আগে আমাদের গ্রাফে যে আইডেন্টিফাই সেটা করতে হবে, আর আমাদের এরপরে আমাদের যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর দৈর্ঘ্য বের করে লাস্টে যে আমাকে বলছে সমকোণী ত্রিভুজ সেটা আমার কিভাবে প্রমাণ করব, সেটা প্রমাণ করব হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দ্বারা। আমি করি, তারপরে তোমরা আরো ভালো বুঝতে পারবা। দেখো, লক্ষ্য করো, দেখো দেওয়া আছে প্রদত্ত বিন্দুত্রয়, প্রদত্ত ত্রিভুজের শীর্ষত্রয়, প্রদত্ত ত্রিভুজের শীর্ষত্রয়, যেহেতু যেভাবে আছে কোশ্চেন আমরা ওইভাবেই লিখি, শীর্ষত্রয় যথাক্রমে কি কি দেখো, এ 2,5, বি -1,1 এবং সি কত 2,1। কেমন? আচ্ছা, এখন লক্ষ্য করো, তাহলে আমরা এই বিন্দু তিনটা গ্রাফে বসাই। তাহলে দেখো আমরা কি লিখবো এখন, xy সমতলে বিন্দু তিনটির অবস্থান দেখানো হলো, তাহলে আমরা আঁকি, যেহেতু আমাদের কাছে গ্রাফ নেই আমরা একটা খসড়া চিত্র আঁকি। তোমরা কিন্তু অবশ্যই গ্রাফ দিয়ে আঁকবে। তো লক্ষ্য করো, আমি একটা খসড়া চিত্র আঁকতেছি এখানে। তো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, অর্থাৎ এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম। ওকে, আচ্ছা এখন যাও, তাহলে আমাদের এ বিন্দু কি দেওয়া আছে 2,5, তাই না? তাহলে আমরা নির্ণয় করি, যেহেতু ভুজও ধনাত্মক কোটিও ধনাত্মক, তাহলে ডান দিকে যাবে এক্স এর মান, এটা হচ্ছে আমার মূল বিন্দু। তাহলে 1 2, এই 2 আসলাম আমি, 1 2, আবার বলছে 5, তাহলে যে উপরের দিকে ওয়াই এর মান যেহেতু ধনাত্মক উপরের দিকে যাবে, 1 2 3 4 5। এই যে আমরা পেয়ে গেলাম এ বিন্দু, পেয়ে গেলাম। এরপর আমরা চলে যাই বি বিন্দুতে। দেখো ভুজ দেওয়া আছে ঋণাত্মক অর্থাৎ -1, কোটি দেওয়া আছে ধনাত্মক অর্থাৎ 1। এখন দেখো এখানে দেওয়া আছে ভুজ ঋণাত্মক অর্থাৎ -1, কোথায় যাবে? বাম দিকে, যে প্রাইম যেদিকে সেদিকে যাবে। তাহলে -1, এই যে আমার মূল বিন্দু এটা, আর -1 এখানে, এই যে 1। এরপরে আরেকটা এখানে বলছে কোটি হচ্ছে 1 অর্থাৎ ধনাত্মক উপরের দিকে যাবে, এই যে 1 আমি পেয়ে গেলাম। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত যে তোমার বি বিন্দুটা আছে, সেই বি বিন্দুটা। কেমন? এই যে বি বিন্দু। এরপরে যে আমরা যাই সি বিন্দু, সি বিন্দুর মধ্যে কি বলছে ভুজ হচ্ছে 2 আর কোটি হচ্ছে 1, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 2 মানে ধনাত্মক, কোটি হচ্ছে 1 মানে ধনাত্মক। তাহলে দেখো আমরা এখানে তাহলে সেম আমরা আবার আগাই, 1 2, এই হচ্ছে আমার ভুজের মান অর্থাৎ এক্স এর মান মানে ধনাত্মক, যেহেতু ডান দিকে গেলাম। আর বলছে কোটির মান 1, তার মানে 1 যাবে, এই যে 1 চলে আসলো, 1 ঘর যাবে উপরের দিকে, অর্থাৎ কোটি যদি ধনাত্মক তাহলে আমাদের কোথায় যাবে? উপরের দিকে যাবে। ঋণাত্মক হলে নিচের দিকে যাইতো, যেহেতু ধনাত্মক সেহেতু উপরের দিকে গেল। এই যে বিন্দুটা তোমাদের বোঝার সুবিধার্থে এটা দিলাম। তো লক্ষ্য করো, এই যে একটা দেখো এখানে এই তিনটা, তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখো, আমাদের এ বিন্দু হচ্ছে 2,5, তাহলে এটা হচ্ছে আমার এ বিন্দু 2,5, আর বি বিন্দু হচ্ছে -1,1, এটা হচ্ছে আমার বি বিন্দু -1,1, আর এটা হচ্ছে আমার সি বিন্দু 2,-1। কেমন? তো তোমরা লক্ষ্য করো, এই জিনিসটা আমি একটু বুঝিয়ে লিখি আবার একটু সুন্দর করে। বি বিন্দু হচ্ছে -1,1। দেখো এখন দেখো, আমরা যদি এটা এখন যোগ করে দিই, আমরা ত্রিভুজ পাচ্ছি না। দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা যোগ করলাম, এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা যোগ করলাম, আর এটা যোগ করলাম। দেখো এটা ত্রিভুজ আসছে কিনা। দেখো অলরেডি কিন্তু বোঝাই যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এখানে আছে। দেখো এই যে আমাদের খসড়া চিত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ আছে, কারণ এই যে কোণ কিন্তু 90 একটা আছে। তাহলে দেখো আমাদের কিন্তু অলরেডি কিন্তু সমকোণী ত্রিভুজ চলে আসছে, কিন্তু এটা এখন প্রমাণ করে দেখাতে হবে যে এটা আসলেই সমকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা এখন আমরা দূরত্বগুলো নির্ণয় করে ফেলি। তোমরা লক্ষ্য করো, আমরা উপরের অংশটুকু মুছে ফেললাম। তাহলে দেখো এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে
এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য কি সমান সমান রুট ওভার কি ভুজদ্বয়ের অন্তরের বর্গ, তাহলে 2 আছে লিখলাম 2, এ আর বি এর মধ্যে দেখো ভুজ হচ্ছে 2 আর এখানে ভুজ হচ্ছে -1, তাহলে ভুজ 2 আমি লিখলাম আর সূত্রের মাইনাস দিলাম যেহেতু অন্তর, আর এখানে -1, এই যে -1 লিখে দিলাম ব্র্যাকেটে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। কেমন তোমরা লক্ষ্য করো, হোল স্কয়ার, হ্যাঁ ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, তাই না? কোটি কোথায় আমাদের 5, কোটি হচ্ছে এখানে 5 আর এটার কোটি হচ্ছে 1, তাহলে -1, দুইটার অন্তর মানে বিয়োগ বর্গ লিখে দিলাম একক। তো লক্ষ্য করো, তাহলে আমরা এটা করি দেখো, তাহলে 2 মাইনাস +1 হোল স্কয়ার প্লাস 5 -1 মানে 4 হোল স্কয়ার একক। এখন দেখো এখানে 3 হোল স্কয়ার মানে হচ্ছে 3 হোল স্কয়ার আর 4 হোল স্কয়ার লিখে দিলাম আমি, তারপর এখানে 3 3 9 আর এখানে 4 4 16, তাহলে 16 আর 9 কত 25, রুট ওভার 25 আর রুট ওভার 25 কে করলে 5 একক চলে আসে। কেমন? ওকে, আমরা এটা লিখলাম। এখন দেখো আমরা এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম। এই যে দেখো আমাদের এবি বাহুর দৈর্ঘ্য অলরেডি নির্ণয় করা শেষ। এখন আমরা করব বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো আমরা এটা মুছে ফেললাম। বিসি বাহুর দৈর্ঘ্য দেখো, সুতরাং বিসি বাহুর দৈর্ঘ্য রুট ওভার, তাহলে দেখো ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ -1 আছে, এই যে বি আর সি, তাহলে বি এর ভুজ হচ্ছে -1, সি এর ভুজ হচ্ছে 2, তাহলে -1 অন্তর মানে বিয়োগ, এই যে সূত্রের বিয়োগ দিলাম আর হচ্ছে 2 লিখলাম হোল স্কয়ার। কেমন? ওকে, প্লাস দেখো কোটিদ্বয়ের অন্তরের বর্গ, তাহলে কোটি কত 1, এখানে 1 লিখলাম আর এখানে কত 1, তাহলে এই যে 1 -1 নেই হোল স্কয়ার, তাহলে দেখো এখানে -3 হোল স্কয়ার আলটিমেটলি কত আসতেছে 3 3 9। দেখো আচ্ছা আমি এই জিনিসটা লিখেই দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। -3 হোল স্কয়ার আর এখানে 0 হোল স্কয়ার মানে হচ্ছে 0ই। এখন দেখো 3 3 9 রুট ওভার 3 3 9 প্লাস 0 অর্থাৎ 3 3 9 অর্থাৎ 3 থাকতেছে আমার এখানে 3 একক, রুট ওভার 3 একক সমান সমান রুট ওভার 9 একক, যেহেতু 9 সমান সমান কি 3 একক। জিনিসটা একটু ক্লিয়ার করে লিখতেছি আমি, 9 আর সমান সমান হচ্ছে 3 একক। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য। দেখো আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য কত 3 একক। এবার আমরা নির্ণয় করব আমাদের এসি বাহুর দৈর্ঘ্য। তোমরা লক্ষ্য করো আমাদের এসি বাহুর দৈর্ঘ্যটা আমরা একটু উপরে নির্ণয় করি, যেহেতু আমাদের এখানে জায়গার স্বল্পতা রয়েছে। দেখো এসি বাহুর দৈর্ঘ্য আমাদের আসতেছে কি, সুতরাং এসি বাহুর দৈর্ঘ্য কত রুট ওভার কত আমাদের ভুজদ্বয়ের অন্তরের বর্গ। দেখো তাহলে এসি, তাহলে 2 - 2, এটারও ভুজ 2 এটারও ভুজ 2, তাহলে 2 - 2 অন্তর মানে বিয়োগ হোল স্কয়ার প্লাস, আর এখানে দেখো কোটি হচ্ছে 5, এখানে কোটি হচ্ছে 1, তাহলে 5 - 1 হোল স্কয়ার, কোটি দ্বয়ের বিয়োগফলের বর্গ কেমন একক। তাহলে দেখো এখানে কি আসতেছে আমাদের আলটিমেটলি রুট ওভার 0 হোল স্কয়ার প্লাস এখানে 5 থেকে গেলে থেকে 4 হোল স্কয়ার অর্থাৎ 4 4 16, সুতরাং 4 একক চলে আসতেছে। এখন আমাদের প্রমাণ করার বেলা দেখো পালা হচ্ছে, দেখো কি আমাদের এখানে এবি বাহুর দৈর্ঘ্য কত আসছে। দেখো এবি বাহুর দৈর্ঘ্য আসছে এখানে আমাদের 5। কেমন? তারপরে তোমরা লক্ষ্য করো এখানে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য কত আসছে, বিসি বাহুর দৈর্ঘ্য আসছে 3। তারপরে তোমরা লক্ষ্য করো আমাদের এই যে এসি বাহুর দৈর্ঘ্য কত আসছে আমাদের এখানে 4। এই দেখো এসি বাহুর দৈর্ঘ্য 4 আসছে, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত 5, বিসি বাহুর দৈর্ঘ্য কত 3, এসি বাহুর দৈর্ঘ্য কত 4। তাহলে এখানে আমাদের এই যে আমাদের যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, এখানে কি আমাদের সমকোণী ত্রিভুজ নির্ণয়ের কোনো পন্থা আছে? এখানে কিন্তু সরাসরি এভাবে দেখলে কিন্তু কোনো পন্থা নেই, আমাদেরকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে যে আমাদের কেমন। আচ্ছা তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা জিনিসটা প্রমাণ করি। তাহলে আমরা কি পেলাম, আমাদের যেহেতু আমাদের ডাটাগুলো লাগবে আমরা একটু এখানে উঠিয়ে নিই। আমরা এবি কি পেলাম, আমরা এটা মুছে ফেলবো। এখন আমরা এবি পেলাম হচ্ছে 5 একক, আর এখানে আমরা কি পেলাম বিসি হচ্ছে কত, বিসি হচ্ছে 3 একক, আর আমরা এসি কত পেলাম, এসি পেলাম আমরা 4 একক, এসি পেলাম কত 4 একক। তোমরা লক্ষ্য করো আমাদের বোঝার সুবিধার্থে আমরা এই জিনিসটা এখানে লিখে নিলাম, কারণ আমাদের এখানে জায়গা স্বল্পতা রয়েছে। আমরা এখানে পরবর্তী স্টেপটা করব। দেখো
তাহলে দেখো এখানে এখানে আমরা জানি, দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এর দুই বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য, যেটা আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। কেমন? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এটা নির্ণয় করি। আমাদের তাহলে কি লাগবে? বর্গ লাগবে, তাই না? দুই বাহুর বর্গ। তাহলে এগুলো বর্গ নির্ণয় করে ফেলি আমি। এখানে এবি স্কয়ার সমান কত? 5 স্কয়ার, তাই না? 5 স্কয়ার মানে কি? 25 গেল। এরপর আমরা নির্ণয় করি বিসি মানে কি? বিসি স্কয়ার মানে কি? এই দেখো বিসি কত? 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কি? একক। 3 3 9 একক। কেমন? পেয়ে গেলাম। এরপর আমাদের আছে কি? এখানে আমাদের আছে কি? এসি। এবার এসি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো 4 মান, 4 স্কয়ার একক, অর্থাৎ 4 4 16 একক। তাহলে দেখো আমাদের এখানে আলটিমেটলি জিনিসটা কি হতেছে, এখন এবি স্কয়ার, এখানে আমরা দেখতেছি যে 16 এবং 9, আমরা যদি 16 আর 9 যোগ দেই তাহলে কিন্তু আমরা 25 পেয়ে যাব। তাহলে দেখো আমাদের বলছি দুই বাহুর বর্গের যোগফল, তাই না? তাহলে আমরা দেখো এই জিনিসটা করে ফেলি। তোমরা লক্ষ্য করো, আমি যদি এরকম লিখি যে এখানে কত আছে? বিসি, তাই না? তাহলে দেখো বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? দেখো বিসির মান কত? 9, তাই না? এই লিখলাম 9, তারপর এসির মান কত? প্লাস 16। দেখো প্লাস, তারপর এসির মান 16 বসালাম, তারপর 9 আর 16 যোগ করলে আমাদের 25 চলে আসে। দেখো 25 যে আসছে, এই তোমরা লক্ষ্য করো এখানে, এই যে দেখো 25টার, এই যে 25 দেখো কোথায় আছে? এবি স্কয়ারের মান হচ্ছে 25, তাই না? তো দেখো আমরা এখানে আলটিমেটলি 25 এর জায়গায় এবি স্কয়ার বসাতে পারি। তাহলে দেখো আলটিমেটলি আমাদের কি আসছে? সুতরাং এবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তার মানে কি? দেখো এই যে আমরা যে লিখতে পারলাম, ত্রিভুজটি আমরা এখানে আঁকলাম এবং দেখাইতে বলছে আমাদেরকে এটি একটি সমকোণী ত্রিভুজ। দেখো তো আমাদের যে শর্ত ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এর দুই বাহুর বর্গের যোগফল, দেখো তো এই যে দুই বাহুর বর্গের যোগফল, দুই বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান। তাহলে আমাদের অলরেডি কিন্তু আমাদের যে প্রমাণটা আছে এটি একটি সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজ প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, লাস্টে আমরা ফিনিশ করতে পারি কি? তোমরা লক্ষ্য করো, আমাদের ফিনিশ করতে পারি লাস্টে আমরা, যেহেতু আমাদেরকে বলছে দেখাও যে, তাহলে আমরা লিখবো কি? শোড। ওকে, আমাদের 3 নম্বর অঙ্কটা কমপ্লিট। আজকে এই পর্যন্তই। আমি আশাবাদী তোমরা অবশ্যই এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং এই অঙ্কের মধ্যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের যে পার্ট 3, অর্থাৎ এটা আমাদের পার্ট 2 আর পার্ট 3 যেটা আছে, সেই পার্ট 3 কিন্তু পর্যায়ক্রমিকভাবে পার্ট 4, পার্ট 5 এইভাবে আসবে। তো তোমরা কিন্তু সবসময় আমাদের পাশেই থাকবে এবং রবি টেবিল স্কুলের পাশেই থাকবে। কেমন? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।